কিছুদিন আগে মসজিদে আর এবার সামরিক ঘাঁটিতে ফের বুম বুম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া হামলায় কেঁপে উঠল প্রতিবেশী রাষ্ট্র। উত্তর পশ্চিম পাকিস্তানের একটা সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। এই ঘটনায় এখনো পর্যন্ত 11 জনের জানে শেষ হয়ে যাবার খবর পাওয়া যাচ্ছে। আহত কমপক্ষে আরও 25 জন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বান্নু নামে একটা জায়গায় এই ঘটনাটা ঘটে। পাকিস্তানি তালিবানদের সঙ্গে যুক্ত একটা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি এই হামলায় বহু পাকিস্তানি সেনা শেষ হয়ে গিয়েছেন। যদিও পাকিস্তান সেনার তরফ থেকে এখনও হতাহতের সংখ্যা নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। বান্নুর একটা হাসপাতাল সূত্রের খবর, এখনো পর্যন্ত 11 জন জানে শেষ হয়ে গিয়েছেন। শুধু বুমবুমই নয়, টানা ঠাঁই ঠাঁই শব্দও শোনা গিয়েছে বলে একটা সংবাদ সংস্থা সূত্রের খবর। অন্যদিকে সেনার এক আধিকারিকের দাবি সংঘর্ষে 8 জন হামলাকারী খতম হয়েছে। এদিকে হাফিজ গুল বাহাদুর নামে যে সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেছে, তারা 2001 সালে আফগানিস্তানে আমেরিকার নেতৃত্বাধীন নেটোর হামলার সময় আফগান তালিবানের সঙ্গে মিলে লড়াই করেছিল বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত বলি, কিছুদিন আগেও প্রবল বুম বুম শব্দে কেঁপে ওঠে পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার একটা মসজিদে ঘটে ঘটনাটি। শুক্রবারের নামাজ পড়ার সময় মসজিদে ওই ঘটনাটা ঘটে। ঘটনার পরই নওশেরার জরুরি অবস্থা ঘোষণা করে স্থানীয় প্রশাসন। উদ্ধার কাজ শুরু হয়। বিস্ফোরণের পেছনে কে বা কারা রয়েছে তার জন্য শুরু হয়েছে তদন্ত। শুক্রবারের নামাজের সময় ঘটনাটা ঘটেছে। রমজানের আগে সেটাই ছিল শেষ জুম্বার নামাজ, তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটা একটা মাদ্রাসার প্রাঙ্গণে অবস্থিত। মাদ্রাসার শিক্ষার্থীদের সেই দিনই ছুটিতে যাওয়ার কথা ছিল। ঘটনার পর নওশেরায় জরুরি অবস্থা ঘোষণা করা হয় বলেই খবর। কিছুদিন আগে মসজিদে আর এবার সামরিক ঘাঁটিতে ফের বুম বুম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া হামলায় কেঁপে উঠল প্রতিবেশী রাষ্ট্র। উত্তর পশ্চিম পাকিস্তানের একটা সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। এই ঘটনায় এখনো পর্যন্ত 11 জনের জানে শেষ হয়ে যাবার খবর পাওয়া যাচ্ছে। আহত কমপক্ষে আরও 25 জন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বান্নু নামে একটা জায়গায় এই ঘটনাটা ঘটে। পাকিস্তানি তালিবানদের সঙ্গে যুক্ত একটা গোষ্ঠী এই হামলার দায় নিয়েছে। তাদের দাবি এই হামলায় বহু পাকিস্তানি সেনা শেষ হয়ে গিয়েছেন। যদিও পাকিস্তানি সেনার তরফ থেকে এখনও হতাহতের সংখ্যা নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। বান্নুর একটা হাসপাতাল সূত্রে খবর, এখনো পর্যন্ত 11 জন জানে শেষ হয়ে গিয়েছেন। শুধু বুমবুমই নয়, টানা ঠাঁই ঠাঁই শব্দও শোনা গিয়েছে বলে একটা সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে সেনার এক আধিকারিকের দাবি সংঘর্ষে 8 জন হামলাকারী খতম হয়েছে। এদিকে হাফিজ গুল বাহাদুর নামে যে সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেছে, তারা 2001 সালে আফগানিস্তানে আমেরিকার নেতৃত্বাধীন নেটোর হামলার সময় আফগান তালিবানের সঙ্গে মিলে লড়াই করেছিল বলে জানা যায়। কিছুদিন আগেও প্রবল বুম বুম শব্দে কেঁপে ওঠে পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ায় নওশেরা এলাকার একটা মসজিদে ঘটনাটা ঘটেছিল। শুক্রবারের নামাজ পড়ার সময় মসজিদে ওই ঘটনাটা ঘটে। ঘটনার পরেই নওশেরার জরুরি অবস্থা ঘোষণা করে স্থানীয় প্রশাসন। উদ্ধার কাজ শুরু হয়। বিস্ফোরণের পিছনে কে বা কারা রয়েছে তার জন্য শুরু হয়েছে তদন্ত।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।